দাদু বলো। পপি আজ কি এনেছে দেখো। অনেকদিন পরে পপি কিচেনে আজ আর মাছ এসেছে। পপি কিচেনে অনেকদিন পর আর মাছ এসেছে। জমির খাওয়া দাওয়া তো দৈনিক হয়। হ্যাঁ, কবে তোমার কম হয়? আজকে আরো ভালো, আজকে আরো বেশি করে খাবে। আজকে লেজা খাবে না মুড়ো খাবে? লেজা খাবে না মুড়ো খাবে? মুড়ো খেতে হবে না দাদু। লেজাও খাবো মুড়োও খাবো। না, লেজা খেলে রাজা হবে, আর মুড়ো খেলে মুড়ো খেলে যে দাঁত ভেঙে যাবে দাদুর আজকে। মাছের সাইজটা কিন্তু আজকে খুব ভালো আছে। লেজা মাথা সমান। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। দাদু একদম ঠিক কথাই বলেছে, পপি কিচেনে অনেক দিন পর আবার 4 কিলো সাইজের আর মাছ আনা হয়েছে। আজকে ওই আর মাছটা কেটে তেল ঝাল করব। আর এই বর্ষার সময় আমাদের এখানে মুগরিতে প্রচুর থোড়া চিংড়ি পাওয়া যায়, তো ওই থোড়া চিংড়ি দিয়ে পটল চিংড়ি করব। আজকের রেসিপিগুলো আপনারা দয়া করে দেখবেন, খুব ভালো লাগবে। আজকে মাছ কাটার দায়িত্ব দিদি আর কাকিমার দুজনে। হ্যাঁ, তোমরা দুজনে কাটো। ও দাদু, তোমার আবার পছন্দ হবে তো? কি জানি আমাদের লেজা ছোট করে করতে দিতে পারে। তুমি এই মাছ কাটার সেই যন্ত্রটা আনো না, কাটটা। কি যন্ত্র? কাঁটাগুলো কাটতে হবে। এই মাছের একটাই শুধু ভালো লাগে, তেল ঝাল। ওই জন্য তো তেল ঝাল হবে। হ্যাঁ, তোমার জন্যই আজকে তেল ঝাল হবে। আমি তাহলে একা খাবো কোটাটা? হ্যাঁ, তাই খাবে। তাই হবে। তুই খেতে পারলে খাবে। আজকে 1 কিলো তেল দিয়ে তেল ঝাল হবে। এই যে চিংড়ি মাছগুলো আজকে আমি বেছে নেব। এবারে বড় বড় দেখো, এসাই মোটা 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 আছে। এবারে জ্যান্ত, এবার টাটকা একবার তো। হ্যাঁ, তুমি শুধু চিংড়ি মাছ বাজলে হবে? আমাকে ধরবে না মাছ ধরবে? তোমাকে ধরবো না মাছ ধরবো? আর একজন দেখো না কি সুন্দর হাতে হাত দিয়ে বসে আছে। আরে তোমরা তো কাজ করবে, আমি দেখে বলে দেবো এই পড়ানে করো। কিরকম পরনে কাটবো বলো? তুমি কাটো, মাথাটা আগে কেটে বের করে নাও। মাথাটা? হ্যাঁ, না ওই এই পাশ থেকে কাটবে, ওই মাঝখানার এটা ওইটা এইটা কেটে নাও। এটা? আচ্ছা, সেই ওইটা কেটে নিয়ে তারপর মুড়ো সে পাশ থেকে কাটবে। বাবা, আমাকে জীবনে বলে দেয়নি এত এরকম করে। দিদি কাটতেছে বলে আজকে মুখে না বন্ধ নেই। সকলকেই বলে দিই আমি, তোরা খেয়াল করিস। এখান থেকে কাটবো? সেই পাশ থেকে এটা কেটে দাও আগে, সেই পাশ থেকে। আজকে আমি দর্শকদের মতো বসে বসে মাছ কাটা দেখছি, আর আমরা মাছ কাটছি। হ্যাঁ, আমার আনন্দ হচ্ছে খুব। না হায় হায়, ধরা না মুড়োটা কাকিমা। হয়ে গেছে। একাই 100 দেখতে পাওনি? এই পটলগুলো দেশি পটল, আজকে দেশি পটল দিয়ে চিংড়ি পটল করব। আর বন্ধুরা, আপনারা কে কে এই মাছ খেয়েছেন হাত তুলবেন, একবার হাত তুলে বলবেন। হাত হ্যাঁ, হাত কি তুলে করে কমেন্ট করে জানাবে। ওই সেই কমেন্ট নাও বলতে পারি, হাত তুলে। কমেন্টটা দাদু বলতে পারে। মাছটাও কিন্তু খাসি মাংসের মতোই লাল। দাদু, ওই যে এত বড় মাছ কেটেই ফেললাম। হয়তো কোনো ব্যাপার। মঙ্গলা হচ্ছে কি বলে মেশিনের মতো। আরে পপির কাছে থেকে থেকে তো শিখে গেছি নাকি মাছ কাটা। হ্যাঁ, এবার মাথাটা কি করবে মাছের? মাথাটা পপি কাটবে। এইটা করে দাও। মাথাটা এই বটিতে কাটলেই তারপর তো চাপড় লাগবে যে তোমার। ওই তো আমার দাদু আছে। দাদু, এই মাছটা দেখো একবার সলিড। আজ খাসি মাংস ভেবে খেয়ে নিবি। হ্যাঁ, তাহলে পাশে একটু রেখে দিয়ে কোনটা খাই দিই। তার ফলে দেখো থালা ভর্তি হয়ে গেছে। থালা ভর্তি তো হবেই, 4 কিলো মাছ থালা ভর্তি হবে না? কম বড় মাছটা। তাও তো মুড়োটা অনেকখানি। মুড়োটা দিলে একবারে পর্ব হয়ে যাচ্ছে দেখো।
আজকে মাছের মাথাটা রান্না করা হবে না, কালকে ওই মাছের মাথাটা কাঁটা চচ্চড়ি করে সবাই মিলে খাবো। এতগুলি মাছ হয়েছে, এবার আমি মাছগুলো ধুয়ে নিয়ে চলে আসবো। আমারও চিংড়ি মাছ বাছা হয়ে গেছে। আরে মাছে আঁশ নেই, বেশি সময় লাগবে না, এই মাছ বেশি ভালো করে ধুতে হবে ঘষে ঘষে। একটা নুন দিয়ে ভালো করে চুকুরতে হবে। কি আছে? পেঁয়াজ কাটা আলু কাটা হলো? হ্যাঁ আলু হ্যাঁ, কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হচ্ছে। চালাও। কতক্ষণ লাগবে গো? ওদিকে তো মাছ কাটা হয়ে গেল, আর এদিকে আমার দেখুন পটল আর আলু সবই কাটা হয়ে গেছে। ওরা এলেই কিন্তু রান্না শুরু করব। পটল চিংড়িটা আমার রান্না করবে বিয়ে বাড়ির মতো, যেন ভালো লাগে। আমরা তো খাই বিয়ে বাড়িতে। বিয়ে বাড়ির মতো পটল চিংড়ি? হ্যাঁ, তার থেকে ভালো যেন হয়। তুমি এই যে বলে দিলে, খাওয়ার পর রেজাল্টটা দিবে, ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ, বন্ধুদের দিবে, বন্ধুদের রেজাল্টটা বন্ধুদের জানিয়ে দিকেই দিবে। বলবো। হ্যাঁ, আমি সব মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। কাকিমা একটু বাড়িতে গেছে, বাড়িতে কাজ আছে, খাওয়ার সময় আসবে। ঠিক। হ্যাঁ, লবণ, হলুদ গুঁড়ো, প্রথমে আজকে আমি পটল চিংড়িটা বানাবো। পিসগুলো সাইজ আছে ভালো। মাছ ভাজা সময় মাছ ভাজা হয়ে গেলে আমাকে এক পিস দিবি। এবার আমি বলি, হ্যাঁ, খাবো। ভাজা মাছ, হ্যাঁ, সর্ষের তেল, কেটে ধুয়ে রাখা আলু আর পটল, লবণ, হলুদ গুঁড়ো, রসুন, পটল আলু দুটোই লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। পটল চিংড়ির জন্য চিংড়ি মাছগুলোও ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ, লবণ, হলুদ গুঁড়ো। পটল চিংড়ির জন্য চিংড়ি মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। ভাজার দরকার। কেমন শক্ত শক্ত লাগে না? চিংড়ি মাছগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেল। ফোড়নের জন্য কড়াতে সর্ষের তেল দেব। সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিগুলো প্রথমে একটু ভালো করে ভাজবো। আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, বাবা দাদু যে আজকে পাহাড় মিলে বসেছে একদম। আরে তোদের হেলার কত চেয়ার বাকি? পেয়েছে দেখো। তোদের কত বাকি? এখনো অনেক বেলা হয়ে গেল, তার কি করতেছিস? এখন ঘুমাচ্ছিল। ঘুমাচ্ছিল, দিয়ে বলে কত বাকি। এবার জিরে বাটা দেব। জিরে বাটা, লঙ্কা গুঁড়ো, হ্যালো, তোর রান্নার এখনো কত বাকি? কত বেলা হয়ে গেল? আমার ঘড়িটা এখনো 12:30 বাজে। তোমার হাতে ঘড়ি নেই? ঘড়ি কি তবে? ঘড়ি ঘোড়া হয়ে আছে তোমার। এটা আমি ঘড়ি মনে করছি, এটা হচ্ছে ঘড়ি না, গান। ওটা ঘোড়া। গান? হ্যাঁ, ওই শালা পাগল ঘড়ি। ঘড়ি। টমেটো কুচি, লবণ দেব। মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে গেল। সব শেষে টক দই দেব। টক দই,
পটল চিংড়ির জন্য মশলাটা এই যে এইরকমভাবে কষে নিয়েছি। ভেজে রাখা আলু পটল দিয়ে দেব, ভেজে রাখা চিংড়ি মাছ, জল, ভাজার সময় আলু পটল তো অর্ধেক সেদ্ধ হয়ে আছে, আর খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। আজকে আমার আর মশলা বাটার কাজ নেই। তবে কি আমার মনটা তো ফসফস করছে বলো। মনটা তখন ফসফস করছে। হ্যাঁ, ডেলি মশলা করি, হ্যাঁ আজকে করিনি। পটল চিংড়ির আলু পটল ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নেব এবার। দাদু কালারটা দেখবে যে বলে একবারে দেখো যে দাড়ি পড়েছে। মাংসের মতো হয়ে গেল রে, না একবারে এতই মাংসের মতো হয়ে গেছে, দেখতে খেতে ইচ্ছা হচ্ছে। দে আমাকে এখনই দে, দাদু আমাকে বলছে তাহলে আমি না কোড়া থেকে বিয়ে তুলে বাড়ির নেবো মতো। গামছা করে। বিয়ে বাড়ির মতো করবি, ওই করে বিয়ে বাড়ির দেখতেছি। মতো তো হয়েছে, তুমি তো বললেও। হ্যাঁ তাহলে একদম বিয়ে বাড়ির মতোই কিন্তু দেখাচ্ছে পটল চিংড়িটা, আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন। সরষের তেল, তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি, এবার সব মাছগুলো ভালো করে ভাজবো। মাছগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে। যা মাছ আছে এবারে একসঙ্গে ভেজে নেব। ও দাদু, বলো। ওই মাছ ভাজা খাবে যে গরম গরম? হ্যাঁ দে আমাকে, বসে আছে মাছ ভাজা খাবে বলে ওরা দেখে একটা দে। সবগুলোই কড়া করে ভাজছি ভালো করে। আর এই মাছটা দেখো তেল লাগেনি গো একটুকু, না 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 পেটি দেখে ভালো তেল বেরিয়েছে। হেভি লাভলি। চর্বিটা পেয়েছে মাছের? খাসি মাংস খাচ্ছ স্বাদ তো? আছে? হ্যাঁ স্বাদ হবে নি মানে, হেভি স্বাদ। খুব ভালো। সব মাছ ভাজা তো হয়ে গেল, এবার মাছের তেল ঝাল করব। গোটা গরম মশলা ফোড়নে দেব, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, টমেটো কুচি, লবণ, এই কষাটা ঠিক হচ্ছে, এইভাবেই মাছের তেল ঝাল করতে হয়, এই মশলা এভাবে করতে হয়। একটু ভালো করে, হ্যাঁ কিন্তু রান্না খুব সোজা। হ্যাঁ, আর একটু মশলাটা বেশি লাগে এই রান্নাটায়। মশলা খুব ভালো করে কষা হয়ে গেছে, আর মশলা কষার পর রংটা দারুণ এসছে। জল দেব, আর মাছের তেল ঝালটা কিন্তু বেশি ঝোল ঝোল করবো না, একদম মাখো মাখো করব। ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেব, ভেজে রাখা মাছ, দাদু বলো। রেখে আসি আর ভাত নিয়ে চলে আসি। হ্যাঁ
আর কাকিমাকে ডাক দিয়ে আসবে। হ্যাঁ, মাছের তেল ঝাল তো হয়ে গেল, রান্নাঘরও ফাঁকা হয়ে গেল, সবাই চলে গেল এদিক সেদিক। আর মাছের তেল ঝালের কালারটা যা এসছে না, দাদু বলো। বিয়ে বাড়ির মতো পটল আলু, হ্যাঁ দাও আমাকে। পটল চিংড়ি। বাবা যে যা পারতেছে তাই বলতেছে। দই দিয়েছি দেখো, পটল চিড়ে নেয়, দই পটল। ও দাদু হুম। আরে কি দেবো? দাও না যে হোক, এটা দি। দাও। নাও না, বেশি করে দেবে না। পটলের তরকারি খুব ভালো হয়েছে। হ্যাঁ পটলের তরকারিটা হয়েছে ভালো, তবে খাচ্ছি আরেকটু নেবো। কাকিমাকে কি দেবো মাছের, বলো কোনটা নিবে? আর একটু পটল চিংড়ি লাগবে তো? লাগবে তো বটেই। না না দিয়ে দাও। গামলিটা ধরে আরে দাও, গামলি ফাঁকা করে ফেলবে দাদু একাই। আমার খুব ভালো লাগতেছে যে দাদু এরকম চেয়ে চেয়ে খাচ্ছে, ভালো লাগছে এত। নাও দাও। কেমন হয়েছে মাসি রান্না? না, খুব ভালো হয়েছে, হ্যাঁ, খুব ভালো হয়েছে। তুমি তো আজকে প্রথম এলে আমার রান্নাঘরে। হ্যাঁ, খুব রান্না ভালো। পটলটা তো একবারে ফাটাফাটি, তার সঙ্গে একবারে আর মাছ। দুপুরের মেনুতে যদি এরকম রেসিপি থাকে তাহলে মাংস আর ডিম কিছুই লাগবে না। তো আপনারা বাড়িতে এইভাবে বানাবেন। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এরকম আর মাছ যদি আপনারাও পান তো বাড়িতে পপি যেভাবে রান্না করলে এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ হয়েছে কিন্তু। আর পটল চিংড়িটাও কিন্তু দারুণ হয়েছে, কিন্তু আপনারা কিন্তু অবশ্যই কিন্তু বানাবেন এইভাবে। মাছটা রেখে দিয়েছি লাস্টে বসে বসে খাবো বলে। খাও খাও, মাছটার এত স্বাদ। এখনো অনেক মাছ আছে, নাও না এক পিস করে। এইটাই খেয়ে শেষ করি।